ভাই তৃণমূল কংগ্রেসের 3 বারের কাউন্সিলর, বর্তমানে প্রাক্তন। দাদার পছন্দের কর্মী, বর্তমানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। দাদার ভাইয়ের দ্বন্দ্বে এলাকায় অশান্তির জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথা ফাটল এক দলিত সম্প্রদায়ের যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনায় উত্তেজনা ছড়ালো বীরভূমের রামপুরহাট পুরসভার 4 নম্বর ওয়ার্ডে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছন রামপুরহাট থানার আইসি সুকমল ঘোষ। পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। আব্বাস হোসেন বীরভূমের রামপুরহাট পুরসভার 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। তার দাদা আরশাদ হোসেনের নেতৃত্বে তুফানি মাল বর্তমানে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। প্রাক্তন কাউন্সিলর আব্বাস হোসেনের অভিযোগ, বর্তমান কাউন্সিলর এলাকায় পরিষেবা দিতে ব্যর্থ। এই নিয়ে আব্বাস হোসেনের সঙ্গে তার দাদা আরশাদ হোসেনের মতবিরোধ তৈরি হয়। ফলে ওই ওয়ার্ডে তৃণমূলের দুটি গোষ্ঠী তৈরি হয়। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দুই ভাইয়ের দ্বন্দ্বে মার খেতে হচ্ছে ওয়ার্ডবাসীদের। এই দ্বন্দ্বের জেরে বুধবার গভীর রাতে বীরভূমের রামপুরহাট পুরসভার 4 নম্বর ওয়ার্ডে হরিজনপল্লীতে এক অস্থায়ী সাফাই কর্মীর বাড়িতে বোমা ফাটানোর অভিযোগ ওঠে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। দুষ্কৃতীরা গ্রেপ্তার না হওয়ায় রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ হন তারা। ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের সেই বাড়িতে প্লাস্টিকে মুড়ে তাজা বোমা রাখার অভিযোগ উঠল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। আজ বোমাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে। এই ঘটনার জেরে আজ দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে 4 নম্বর ওয়ার্ড। আরশাদ হোসেন ও আব্বাস হোসেনের গোষ্ঠীর সঙ্গে শুরু হয় পাথর ছোড়াছুড়ি। তাতে জখম হন দুজন। গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করেছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। নাম না করে তিনি তার দাদা আরশাদ হোসেনের বিরুদ্ধে ওয়ার্ডের ক্ষমতা দখল ধরে রাখার অভিযোগ তুলেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আরশাদ হোসেন। তার দাবি, তৃণমূল কংগ্রেসের কোনো দ্বন্দ্ব নেই। উভয় পক্ষকে ডেকে একটা শান্তি যেন বজায় থাকে, প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আমার 4 নম্বর ওয়ার্ডের মানুষরা সব দল মত নির্বিশেষে সবাই এই ঝামেলাটাকে চুকাতে চাইছে। আমিও চাইছি। যেদিন ঘটনাটা ঘটে সেদিন 3টে 10 থেকে কন্টিনিউ কালো, আজও অব্দি এখন সানখানি পেটে ভাতটা দেয়নি। আমার খুব শান্তিপ্রিয় ওয়ার্ড, খুব সুন্দরভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই বসবাস করছে। আমরা নিজে ধর্ম করি, অপর ধর্ম করি। এই যে একটা সুন্দর একটা পরিবেশ, রামপুরহাট শহরে 4 নম্বরে যে ঐতিহ্য, যে নাম, এই নামটা যে নষ্ট করছে, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, তদন্ত করে যদি আমি আসামি হয়, অন্য ব্যক্তির নাম হয়, তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। যদি আমিও অন্যায় করে থাকি, আমাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমরা চাইছি পাড়ার মানুষ যেন ভালোভাবে সুস্থভাবে থাকে এবং আমাদের বিশ্বাস, 4 নম্বর ওয়ার্ডের মানুষের বিশ্বাস, আমার 4 নম্বর ওয়ার্ডের মানুষ প্রশাসনকে সহায়তা করবে, প্রশাসন পাশে থাকবে, এটা আমরা চাইছি। হ্যাঁ, একটু আছে, একটু দাদা এটা বললে, আমি যদি না বলি তাহলে বলবেন যে একটি লুক আছে, একটু ক্ষমতার একটু লড়াই চলছে। এটা আমাদের দলের একটু ক্ষমতার লড়াই চলছে। কিন্তু আমি ক্ষমতার লড়াই মানে আমি 15 বছর ধরে কাউন্সিলর আছি। আমার না আছে অহংকার, না আছে দলের ক্ষতি করে জীবনে কোনো কাজ করে। দল যা নির্দেশ দেয় সেই দলের নির্দেশ অনুযায়ী চলছি। প্রশাসন যা সুন্দর কাজ করছে 4 নম্বর ওয়ার্ডে, আমি প্রশাসনের মতন সকাল থেকে 2 দিন ধরে খাওয়া নাই, চেহারা থেকে বুঝতে পারছেন আমি প্রশাসনের মতন কাজ করছি। আমি চাই শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, আমার 4 নম্বর পুরনো দিন ফিরে আসুক, পুরনো ফর্ম ফিরে আসুক, এটা চাইছি। দেখুন, আমি দাদার কথা আমি বলবো না। আমি কি বললাম, আমি রাজনীতিতে বুঝি, আমি পাড়ার মানুষকে নিয়ে চলতে হয়। দলের সম্মানটাকে নষ্ট করে আমি কারোর নাম বলবো না। আমার যদি ক্ষতি হয়, আমার জন্য যদি দলের ক্ষতি হয়, দল যা সিদ্ধান্ত নেবে, প্রশাসন যদি মনে করে আব্বাস কোনো অন্যায় করে থাকে, যা বলবে আমি মেনে নেবো। পাড়ার ওয়ার্ডের স্বার্থে পাড়ার মানুষ সুন্দরভাবে থাকতে চাই। না, কোনো ভূমিকা নাই। আমি পরিষ্কার কথা, এইটাই আমার দুঃখ। একটা কাউন্সিলরকে সাধারণ মানুষ বিনা কন্টেস্টে, কোনো বোম নাই, পুলিশ নাই, রিভলভার নাই, পরিষ্কার কথা, সাধারণ মানুষ এককাট্টা হয়ে 4 নম্বর ওয়ার্ডে মানুষ ওকে জিতিয়েছে। সে মানুষের কোনো ভূমিকা নাই, তাকে দেখতে পায় না, একটা সার্টিফিকেট পায় না, কিচ্ছু পায় না। ওই চাপটা সম্পূর্ণ আমার হাতে পড়ে দাদা। আমি সকাল সন্ধ্যা সারাদিন ঘুরে বেড়াই ওয়ার্ডে, পাড়ার মানুষ জানে, গোটা রামপুরহাট শহরের মানুষ জানে। ওইটা আমার দুঃখ। একটা ব্যর্থ, একটা ফালতু মহিলাকে দাঁড় করিয়ে আমি এই যে আমার 4 নম্বর ওয়ার্ডে ক্ষয়ক্ষতি, তার জন্য দায়ী কিন্তু তুফানি মাল আমি বলবো। তাতে যদি দল মনে করে যে আমি অন্যায় কথা বলেছি, আমাকে দল যা বলবে আমি দলের কথা মেনে চলব। কেউ যদি নিজেকে, আজকালকার দিনে বাচ্চা ছেলের মধ্যে যে ঝগড়া হয়, কোথায় গলিতে হচ্ছে, আমরা বড়রা দেখতে পেলে ছাড়িয়ে দেবো। সেখান থেকেই যদি একটু ছোটো ঘটনা হয়, সেটা বিরোধ আকার পরিণত দাঁড়ায়, তা আমরা কী করতে পারি? আর একটা আমি অসুস্থ অবস্থায়, আমি পার্কিনসনের পেশেন্ট, আমি খুব একটা বাইরে বেরোতে পারি না। আমি যখন শুনলাম যে ঝামেলা হয়ে গেছে, তখন আমি সঙ্গে সঙ্গে, যখনই লাগে ঝামেলা, কোনো কিছু তর্ক বিতর্ক হয়, তো সঙ্গে সঙ্গে গিয়ে আমি সেখানে গিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করি। এবং
100-এর মধ্যে 100-র মধ্যে 99 ভাগ মানে করে দিই। গতকালকে একটা ছোট ঘটনা হয়েছিল, আমি সেখানে যে নাই, একটা পাড়ার বেশ কিছু ছেলেরা গিয়ে বৈঠক করেছে এবং বাইরে থেকে সব নেতা নিয়ে এসে, বিজেপির কিছু নেতা নিয়ে এসে ওখানে উল্টোপাল্টা কথা বলেছে এবং হরিজনপল্লী যে মাতি দিচ্ছে পাশে, আপনি জানেন ভালো করে, হরিজনপল্লী, কষাপাড়া, মালপাড়া এবং ডাকবাংলোপাড়া, আদিবাসী পাড়া, এই 5-6টা পাড়া নিয়ে আমাদের ওয়ার্ড। এই ওয়ার্ড একটু শান্তিপূর্ণভাবে গত পরশু পর্যন্তও ছিল। এরা ইচ্ছা করে মিটিং করে যে কোথা থেকে হচ্ছে। গতকালকে একটা মিটিং করেছে, তখনই বুঝতে পারলাম যে এরা হঠাৎ করে ঝামেলাগুলো সৃষ্টি করে দিচ্ছে। দুজন আহত হয়েছে, একজনের মাথা ফেটেছে, একজনের গায়ে লেগেছে। আজকে তারা কারা? আমি নামাজ পড়ে আসছিলাম, নামাজ পড়ে এসে অনেক মেয়েদের ভিড় ছিল। প্রথমে যখন নামাজ পড়তে যাই তখন অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে ছিল, তো বললো যে আপনার সঙ্গে একটু দরকার ছিল। আমার মিনিট আছে, আমি নামাজ পড়ে এসে তোমাদের কথা শুনবো। একটা তা তো আমি জানি না ভাই, আমি তো ছিলামও না, আমি বাড়ি থেকে স্নান করে নামাজ পড়তে যাচ্ছি, আর আমি পার্কিং পেশেন্ট। আমি নিয়ে তারপর নামাজ পড়ে গেলাম, নামাজ পড়তে থেকে বেরিয়ে আসছি, তখন দেখছি এক গাদা বিতর্ক হতে হতে একটা ওই দিক থেকে, ওই হরিজনপল্লী যেখানে সব থাকে ওই দিক থেকে ইট মারতে আরম্ভ করেছে। ওই ইট মারা মানে পুলিশ তারপরে এলো, সঙ্গে সঙ্গে পুলিশ আবার এলো বলেই সঙ্গে সঙ্গে সব সরে গেল। কে যারা আহত হয়েছে, এবার কে আহত হয়েছে আমি জানি না। সত্যেন হাজরা আহত হয়েছে, বাড়ি থেকে আজকে বোমা উদ্ধার হয়েছে। তারা কোন বলে? ওদিকে জিজ্ঞেস করুন, ওদের পুরো